বনগাঁ হাই স্কুল প্রাইমারি সেকশন for class 2 for third summative evaluation test taken from Rayo Martin প্রশ্নবিচিত্রা for the year 2024 bearing page number 93। আজ ক্লাস 1 এর একটি স্কুলের প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম বনগাঁ হাই স্কুল প্রাইমারি সেকশন। এটি থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্টের প্রশ্নপত্র। এটি নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে। পেজ নাম্বার হচ্ছে 93 অর্থাৎ 93। 1. রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। রাইট মানে লেখো, দ্য বেঙ্গলি মিনিং মানে বাংলা মানে, মিনিং মানে অফ মানে এর, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এর নিচের শব্দগুলি বাংলা মানে লেখো। তাহলে রাইট দ্য বেঙ্গলি মিনিং মানে বাংলা মানে লেখো, অফ মানে র বললাম, বা এর, অফ দ্য ফলোয়িং ওয়ার্ড নিচের শব্দগুলির বাংলা মানে লেখো। এতে হচ্ছে রেড রোজ মানে লাল গোলাপ, সুইট ফ্রুট মানে মিষ্টি ফল, আই লাইক ব্যানানাস মানে আমি কলা পছন্দ করি, আর সি ইজ মিমি মানে সে মিমি, সে হয় মিমি আর বা সে মিমি। তাহলে প্রথমে রেড রোজ মানে লাল গোলাপ, সুইট ফ্রুট মানে মিষ্টি ফল। তাহলে আমরা লিখব, প্রথমে কি লিখব, রেড রোজ মানে কি বললাম, লাল গোলাপ, লাল লয়ে আঁকা ল, লাল গোলাপ, রেড রোজ হচ্ছে লাল গোলাপ। এরপর আমাদের কি আছে, সুইট ফ্রুট মানে কি আছে, মিষ্টি ফল, সুইট ফ্রুট হচ্ছে মিষ্টি, ময়রস্যই মূর্ধন্যস্য টয়রস্যই মিষ্টি, ময়রস্যই মূর্ধন্যস্য টয়রস্যই মিষ্টি ফল। আমাদের কি দেওয়া আছে, সুইট ফ্রুট, সুইট ফ্রুট হচ্ছে মিষ্টি ফল, মিষ্টি হচ্ছে ময়রস্যই মূর্ধন্যস্য টয়ে রস্যই মিষ্টি ফল। আমরা মিষ্টি ময়রস্যই মূর্ধন্যস্য টয়ে রস্যই মিষ্টি ফল, মিষ্টি ফল। আই লাইক ব্যানানাস মানে আমি কলা পছন্দ করি, আমি কলা পছন্দ করি, আমি কলা পছন্দ করি, আমি কলা পছন্দ করি। এরপর কি আছে, সি ইজ মিমি মানে সে মিমি, সে মিমি। যখন আমরা সে মিমি মানে বাংলায় বলা হচ্ছে সে মিমি, কিন্তু ইংরেজিতে যখন লেখা হবে তখন ইজটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু সেন্টেন্সটা হবে না। সে হয় মিমি, এখানে হয়টা লেখার দরকার নেই, সে মিমি। তাহলে আমরা আরেকবারে দেখে নেব কী লেখা আছে, রাইট দ্য বেঙ্গলি মিনিং, রাইট মানে লেখো, দ্য বেঙ্গলি মিনিং মানে বাংলা মানে লেখো, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো। তাহলে রেড রোজ মানে লাল গোলাপ, সুইট ফ্রুট মানে মিষ্টি ফল, আই লাইক ব্যানানাস মানে আমি কলা পছন্দ করি, সিজ মিমি মানে সে মিমি। তাহলে আমাদের প্রথমে একটা লেখা হয়েছে লাল গোলাপ, রেড রোজ হচ্ছে লাল গোলাপ, সুইট ফ্রুট হচ্ছে মিষ্টি ফল, ময়রস্য মূর্ধন্য ষ টয়রস্য মিষ্টি ফল, আই লাইক ব্যানানাস মানে আমি কলা পছন্দ করি, আর সে মিমি, সিজ মিমি মানে সে মিমি। আচ্ছা, এরপর আমাদের কি আছে, এরপর আমাদের নাম্বার 2 এ কী আছে, রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লেখো। নতুন বই কী হবে, নিউ বুক, সাদা ফুল কী হবে, হোয়াইট ফ্লাওয়ার। তাহলে নতুন বই কী লিখবো আমরা, নিউ বুক, নিউ NEW, নিউ বুক BOOK, নিউ বুক। এবার কি সাদা ফুল কী হবে, হোয়াইট ফ্লাওয়ার, হোয়াইট WHITE, হোয়াইট ফ্লাওয়ার FLOWER, হোয়াইট ফ্লাওয়ার FLOWER, হোয়াইট ফ্লাওয়ার। এরপরে কি আছে আমাদের, নাম্বার 3, মেক মিনিংফুল ওয়ার্ডস। মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে মিনিংফুল বলেছে, আর মিনিংফুল ওয়ার্ডস আমরা জানি যে ওয়ার্ড কাকে বলবে, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে, অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। লেটার আমরা জানি ইংরেজিতে লেটারগুলোকে একত্রে বলা হচ্ছে বর্ণমালা বা অ্যালফাবেট, বা লেটার্স বলা হচ্ছে। লেটার ইংরেজিতে কতগুলো আছে, 26টা, ZYXWVUTS RQPO NMLKJ IEG APDCBA। লেটারগুলো নিয়ে হচ্ছে কি ওয়ার্ড, আবার ওয়ার্ডগুলো নিয়ে কি হচ্ছে সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কাকে বলবো, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বলবো সেন্টেন্স। এখানে নাম্বার 3 কি আছে, মেক মিনিংফুল ওয়ার্ডস মানে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে আমাদের একটা প্রজাপতির ছবি দেওয়া আছে, প্রজাপতি ইংরেজি বাটারফ্লাই, বাটারফ্লাই থেকে ফ্লাই চলে গেলে কী থাকবে, তাহলে বাটারফ্লাই বানানটা হচ্ছে BUTTERFLY, আর মাইনাস ফ্লাই কী হবে, তাহলে থাকবে বাটার। তাহলে এখানটা কী হবে, বাটার। এখানে এখানে সূর্যের ছবি, তাহলে সূর্য, এখানে আমাদের কী হবে, ড্যাশ, এখানে ড্যাশ প্লাস ডে কী হবে, সানডে। এখানে সূর্যের পুরোটা কী হবে, সানডে। এখানে মন প্লাস কি
মানে কী হবে মাংকি। এখানে আমাদের কী আছে ক্যারট, ক্যারট থেকে ক্যারট বানানটা হচ্ছে গাজর ইংরেজি ক্যারট, CRROT থেকে রড চলে গেলে থাকবে কার। তাহলে প্রথমেরটা আমাদের কি এটা প্রজাপতি ছবি, আমরা লিখছি বাটারফ্লাই, BUTTERFLY বাটারফ্লাই থেকে এরপর কি বাদ যাচ্ছে, ফ্লাইটা বাদ চলে যাচ্ছে, FLY, তাহলে কি পড়ে রইলো বাটার। তাহলে এই ওয়ার্ডটা এখানে হবে বাটার, BUTTER বাটার, বাটার মানে হচ্ছে মাখন। এখানে আমাদের কি আছে ড্যাশ প্লাস ডে কি হবে সানডে, এখানে রবিবার হচ্ছে সানডে, SUN, এটা হচ্ছে সূর্যের ছবি, সূর্যের নিজের সান, তাহলে সান প্লাস ডে কী হবে সানডে, SUNDAY সানডে, SUNDAY সানডে, সানডে মানে হচ্ছে রবিবার। এটা মনযুক্ত, এটা চাবির ইংরেজি কী, তাহলে মনযুক্ত কী সমান মাংকি, MONKEY মাংকি মানে বানর, MONKEY মাংকি মানে হচ্ছে বানর। এখানে কি আছে, এটা ক্যারট, এখানে আমাদের গাজর ইংরেজি ক্যারট, CARROT, এখানে মাইনাস দেওয়া আছে, তার মাইনাস মানে এইটা বাদ চলে যাচ্ছে, রডটা বাদ চলে যাচ্ছে, তাহলে ক্যারট থেকে রডটা বাদ চলে গেলে কি থাকে কার, CAR, কার মানে হচ্ছে গাড়ি, CAR কার মানে হচ্ছে গাড়ি। তাহলে আমরা আরেকবার দেখে নেবো কী লেখা আছে, মেক মিনিংফুল ওয়ার্ডস, মেক মানে তৈরি করো, অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তাহলে বাটারফ্লাই, এটা প্রজাপতির ছবি, বাটারফ্লাই থেকে ফ্লাই চলে গেলে কি থাকে বাটার। এটা কি আছে সূর্যের ইংরেজি সান, তাহলে সানযুক্ত ডে সমান হচ্ছে সানডে। এটা চাবির ছবি, চাবি ইংরেজি কি, তাহলে মনযুক্ত কি সমান মাংকি। এটা গাজরের ইংরেজি হচ্ছে ক্যারট, CARROT থেকে রড চলে গেলে কার থাকে। এরপর নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ কারেক্ট ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে। এখানে কি দেওয়া আছে উচ্চারণগুলো, এই সব স্লিপ, দেয়ার, সান, ইজ আর, হেয়ার, ইজ আর। এখানে স্লিপ মানে কি হচ্ছে উচ্চারণটা একই, মানেটা আলাদা, এগুলোকে বলা হচ্ছে হোমোফোন। এটা উচ্চারণ দেয়ার উচ্চারণটা একই, মানেটা আলাদা, হোমোফোন। এটা সান, এটাও সান, তাহলে উচ্চারণটা একই, মানেটা আলাদা, সেগুলো ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে হোমোফোন। এখানে হিয়ার আছে, এখানেও হিয়ার আছে, তাহলে উচ্চারণটা একই, মানেটা আলাদা, হচ্ছে হোমোফোন বলে সেই ওয়ার্ডগুলোকে। তাহলে আই স্লিপ অন দ্য বেড, আমি বিছানায় ঘুমাই কী হবে, তাহলে ঘুমানো ইংরেজি কী হবে স্লিপ, SLEEP, স্লিপ মানে ঘুমানো, আর SLIP স্লিপ মানে পিছল খেয়ে যাও। আর দেয়ার মানে সেখানে, আর দেয়ার মানে তাদের, তাহলে কী হবে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, অনেক ফুল আছে। আচ্ছা, হার কী হবে তার পুত্র, সান, SON বানানটা হবে হার সান রিডস ইন ক্লাস 2, তার পুত্র 2য় শ্রেণীতে পড়ে। দোজ কী হবে, দোজ হচ্ছে বহুবচন, তাহলে দোজ আর বার্ডস, ওইগুলো হচ্ছে পাখি। প্লিজ কাম হিয়ার, এখানে অনুগ্রহ করে, প্লিজ মানে অনুগ্রহ করে, কাম মানে এসো, হিয়ার মানে এখানে, আর হিয়ার মানে শোনা। দ্যাট ইজ এ বয়, ওই হয় একটি বালক, তাহলে দ্যাট ইজ এ বয়। তাহলে প্রথমেরটা আই স্লিপ অন দ্য বেড, তারপরটা দেয়ার, THER, দেয়ার আর মেনি ফ্লাওয়ার, তারপরটা হার সান হবে SON, দোজ কী হবে আর হবে, প্লিজ কাম হিয়ার HER হবে, দ্যাট ইজ এ বার্ড। তাহলে আমরা লিখব প্রথমেরটা কী হবে আই স্লিপ, আমি বিছানায় ঘুমাই খেবে, আই স্লিপ, SLEEP, এই ওয়ার্ডটা হবে আই স্লিপ, SLEEP, আই স্লিপ অন দ্য বেড, আমি বিছানায় ঘুমাই। দেয়ার তাহলে বানানটা হবে দেয়ার, THERE, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, অনেক ফুল আছে। হার সান কী হবে বানানটা SON, তার পুত্র ক্লাস 2 পড়ে, হার সান রিডস ইন ক্লাস 2। দোজ কী হবে আর বার্ডস, ওইগুলো হচ্ছে ফুল, দোজ আর বার্ডস। প্লিজ কাম হিয়ার, HERE, অনুগ্রহ করে এখানে এসো, প্লিজ কাম হিয়ার। আর দ্যাট ইজ এ বয়, ওই হয় একটা আছে বালক, দ্যাট ইজ এ বয়। এরপর আমরা আরেকবার দেখে নেব কী লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ কারেক্ট ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে। তাহলে আই স্লিপ অন দ্য বেড, আমি বিছানায় ঘুমাই বা বিছানার উপরে ঘুমাই। দোজ দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স, অনেক ফুল আছে। হার সান SON হবে, আর সান মানে সূর্য, তাহলে এই বানানটা হবে হার সান SON,
তার পুত্র রিডস ইন ক্লাস 2 পড়ে, ক্লাস 2 পড়ে, দ্বিতীয় শ্রেণীতে পড়ে। দোজ আর বার্ডস, ওইগুলো হচ্ছে পাখি। প্লিজ কাম হিয়ার, হিয়ার মানটা HER হিয়ার, আর HER হিয়ার, হিয়ার মানে শোনা। দ্যাট ইজ এ বার্ড, দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটি। দ্যাট ইজ এ বয়, ওই হয় একটি বালক। তাহলে প্রথমেরটা আমাদের হলো স্লিপ, SLEEP, দেয়ার হলো, তারপরটা সান বানানটা SON হলো। দোজ আর হলো, প্লিজ কাম হিয়ার HERE হলো, তারপর দ্যাট ইজ এ বার্ড, দ্যাট ইজ এ বয়, ওই হয় একটি বালক। এরপর নাম্বার 5, রিড দ্য সেন্টেন্স। রিড মানে পড়ো, দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলি, অ্যান্ড ফিল ইন দ্য টেবিল এবং পূরণ করো টেবিলটা, সারণীটা, অ্যাপ্রোপ্রিয়েটলি মানে উপযুক্তভাবে। দে ভিজিটেড আওয়ার হাউস, তারা কি করেছিল, আমাদের বাড়ি, তারা আমাদের বাড়ি এসেছিলেন। দে ভিজিটেড বা পরিদর্শন করেছিলেন, তারা আমাদের বাড়ি পরিদর্শন করেছিলেন। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। ইউ ওয়ার্ক ভেরি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো। উই ফলোড দ্য ম্যান, আমরা মানুষটাকে অনুসরণ করেছিলাম। ইউ ক্লাইম্ব দ্য ট্রি, তুমি গাছে ওঠো। তাহলে প্রথমে টুডে দিয়ে আছে, এখানে একটা টেবিল দেওয়া আছে, টুডে আর স্টারডে। টুডে মানে বর্তমানকালে যেগুলো হবে সেগুলো টুডে হবে, আর যেগুলো হয়ে গেছে সেটাও পাস্ট টেন্সে হবে বা স্টারডেতে হবে। আমরা এইগুলো টেন্স অনুযায়ী হবে। আমরা জানি টেন্স কাকে বলে, কেয়ার কালকে টেন্স বলে। আর প্রত্যেকটা টেন্সকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। কোনো কাজ কোন সময় হয়েছে অবস্থা বোঝানোর জন্য প্রত্যেকটা টেন্সকে 4টে করে ভাগ করা হয়েছে। একটা ইনডিফিনাইট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস। আর হচ্ছে ইনডিফিনাইট হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে, বুঝতে পারা যাবে না। আর কন্টিনিউয়াস মানে কাজটা চলছে। পারফেক্ট হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে। আর হচ্ছে এখানে মেনলি দুটো ভাগে ভাগ করা, এখানে দুটো ভাগে ভাগ করা হয়েছে। আর বর্তমান, টুডেটা হচ্ছে বর্তমান, আর স্টার্ট হচ্ছে পাস্ট। আর ভার্বের আমরা হচ্ছে প্রেজেন্ট ফর্ম দেখব আর পাস্ট ফর্ম দেখব। আমরা জানি যে ভার্বের 3টে ফর্ম, একটা প্রেজেন্ট, আর একটা পাস্ট, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। ভার্বের ভাগ হচ্ছে 10টা, স্টেট, ইভেন্ট, রেগুলার, ইরেগুলার, ফাইনাইট, নন ফাইনাইট, ট্যানজেটিভ, ইনট্যানজেটিভ, মেন হচ্ছে অক্সিলারি। তাহলে আমরা প্রথমেই দেখব তাহলে আমাদের প্রেজেন্ট আর পাস্ট এটা নিয়ে ব্যাপার। তাহলে প্রেজেন্ট হচ্ছে টুডেটা হচ্ছে প্রেজেন্টে হবে, আর পাস্টটা হচ্ছে স্টারডেতে হবে। তাহলে টুডে আমরা জানি যে বাংলা কি আসছে, যদি ল যোগ থাকলে তখন কি হবে, পাস্ট টেন্স, আর ব যোগ থাকলে ফিউচার টেন্স। ল বা ব যোগ না থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে দে ভিজিটেড আওয়ার হাউস, তারা পরিদর্শন করেছিলেন। তাহলে ভিজিটেড আছে, তাহলে আমাদের এই বাক্যটা কোথায় হবে, বাক্যটা এখানে হবে, স্টার্টেতে হবে। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, এটা টুডেতে হবে। ইউ ওয়ার্ক ভেরি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, এটাও টুডেতে হবে। উই ফলোড দ্য ম্যান, আমরা অনুসরণ করেছিলাম, পাস্ট টেন্সে আছে, তাহলে এইটাই স্টার্টের ঘরে হবে। ইউ ক্লাইম্ব দ্য ট্রি, তুমি গাছে উঠো, তাহলে এটাও প্রেজেন্ট ফর্মে বা টুডেতে হবে। তাহলে প্রথমেরটা আমরা লিখব দে ভিজিটেড আওয়ার হাউস, তারা আমাদের বাড়ি পরিদর্শন করেছিলেন। তাহলে প্রথমেরটা আমাদের দে ভিজিটেড আওয়ার হাউস, তাহলে এটা আমাদের হবে স্টার দিতে হবে। দে ভিজিটেড আওয়ার হাউস, দে THY, দে ভিজিটেড VISITED, দে ভিজিটেড আওয়ার OUR, হাউস HOUSE, দে ভিজিটেড আওয়ার হাউস, তারা আমাদের বাড়ি পরিদর্শন করেছিলেন। দে ভিজিটেড আওয়ার হাউস। এবার কি আছে, আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, তাহলে এটা কী হবে, টুডেতে হবে। আই লাভ মাই কান্ট্রি, আই লাভ LOV, আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, কী হবে, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি, COUNTRY, আই লাভ মাই কান্ট্রি। এরপর কী আছে, 2 নম্বরটা হয়ে গেল। সিএতে কী আছে, ইউ ওয়ার্ক ভেরি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, এটাও হচ্ছে টুডেতে হবে। ইউ ওয়ার্ক ভেরি হার্ড, ইউ ওয়ার্ক WORK, ইউ ওয়ার্ক ভেরি VERY, ভেরি হার্ড HARD, তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ওয়ার্ক ভেরি হার্ড। এবার ডিএ থেকে আছে উই ফলোড দ্য ম্যান, আমরা মানুষটাকে কী করেছিলাম, অনুসরণ করেছিলাম, এটাও পাস্ট টেন্সে আছে, তাহলে স্টারডের ঘরে হবে। DIED হলি স্টারডে, এখানেও ইডি আছে, এখানেও ইডি আছে, বাকিগুলো সব টুডেতে হবে। এই দুটো বাদে বাকিগুলো সব টুডেতে হবে। তাহলে উই ফলোড দ্য ম্যান, এটাও স্টারডের ঘরে হবে। আমরা লিখব উই ফলোড FOLLOWED,
উই ফলোড দ্য ম্যান, আমরা মানুষটাকে অনুসরণ করেছিলাম। উই ফলোড দ্য ম্যান, আমরা মানুষটাকে অনুসরণ করেছিলাম। ইউ ক্লাইম দ্য ট্রি, তুমি গাছে উঠো। ইউ ক্লাইম, ইউ ওয়াই ও ইউ, ইউ ক্লাইম CLIMB, ইউ ক্লাইম দ্য ট্রি, ইউ ক্লাইম দ্য ট্রি, তুমি গাছে উঠো। ইউ ক্লাইম দ্য ট্রি। এরপর আমরা আরেকবার তাহলে দেখে নেব কি আছে। রিড দ্য সেন্টেন্সে, রিড মানে পড়ো, দ্য সেন্টেন্সে মানে বাক্যগুলো, অ্যান্ড ফিল ইন দ্য টেবিল, এবং টেবিলটা পূরণ করো অ্যাপ্রোপ্রিয়েটলি মানে উপযুক্তভাবে। দে ভিজিটেড আওয়ার হাউস, তারা পরিদর্শন করেছিলেন আমাদের বাড়ি, তাহলে কি স্টাডের ঘরে হবে। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি বর্তমানকালে, তাহলে টুডের ঘরে হবে। ইউ ওয়ার্ক ভেরি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো। এটাও ল বা বাংলা কি আসছে ল যোগ নাই বা ডি নাই, তাহলে আমাদের কী হবে, এটাও টুডের ঘরে হবে। উই ফলোড দ্য ম্যান, আমরা মানুষটাকে অনুসরণ করেছিলাম, এটাও কী হবে, ডি বা ইডি আছে বলে স্টাডের ঘরে হবে। বা বাংলা কি আসছে ল যোগ আছে বলে স্টাডের ঘরে, তাহলে স্টাডের ঘরে হবে। উই ফলোড দ্য ম্যান, তাহলে এই ঘরটা হবে স্টাডের ঘরে। ইউ ক্লাইম দ্য ট্রি, তুমি গাছে উঠেছিলে, গাছে উঠো, তাহলে টুডের ঘরে হবে এটা। তাহলে আমরা লিখেছি দে ভিজিটেড আওয়ার হাউস, এটা হচ্ছে স্টাডের ঘরে লেখা হয়েছে। আই লাভ মাই কান্ট্রি, এটা টুডের ঘরে লেখা হয়েছে। ইউ ওয়ার্ক ভেরি হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো, এটা লেখা হয়েছে টুডের ঘরে লেখা হয়েছে। উই ফলোড দ্য ম্যান, আমরা মানুষটাকে অনুসরণ করেছিলাম, এটাও স্টাডের ঘরে লেখা হয়েছে। ইউ ক্লাইম দ্য ট্রি, এটাও টুডের ঘরে লেখা হয়েছে। এরপর নাম্বার আমাদের 6-এ কি আছে, টিক চিহ্ন দাও। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, টিক চিহ্ন দাও কারেক্ট সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। আই হ্যাজ এ পেট ক্যাট, আমার একটা পোষা বিড়াল আছে, তাহলে আইতে হ্যাভ হয়, উইতে হ্যাভ হয়। আমার আছে কি হবে, আই হ্যাভ। তোমার আছে ইউ হ্যাভ। তার আছে হি হ্যাজ, ছেলেদের ক্ষেত্রে হলে হি হবে, মেয়েদের ক্ষেত্রে হলে সি হ্যাজ হবে। আমাদের আছে বললাম উই হ্যাভ, তাদের আছে দে হ্যাভ, কুকুরটার আছে দ্য ডগ হ্যাজ। তাহলে আমার আছে কী হবে, আই হ্যাভ, তাহলে এটা আই হ্যাভ হবে। তার আছে কী হবে, হি হ্যাজ এ পেন, তাহলে হ্যাজের ঘরে দাগ হবে। তাদের আছে এখানে তার আছে হি হ্যাজ, এবার তাদের আছে কি দে হ্যাভ এ কার, তাদের একটা গাড়ি আছে। আমাদের পেন্সিল আছে, উই হ্যাভ পেন্সিলস, এখানে হ্যাভের ঘরে হবে। তাহলে প্রথমেরটা হচ্ছে আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটা পোষা বিড়াল আছে, তাহলে এই ঘরটাই হচ্ছে রাইট চিহ্নটা হলো। হি হ্যাজ এ পেন, তার একটা পেন আছে। দে হ্যাভ এ কার, তাদের গাড়ি আছে। দে হ্যাভ এ কার। উই হ্যাভ পেন্সিলস, আমাদের পেন্সিল আছে। তাহলে আমরা আরেকবার দেখে নেব কি আছে না 6-এরটা। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, টিক মানে টিক চিহ্ন দাও সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। আই হ্যাভ এ কার হবে, হ্যাজ হবে না। হি হ্যাজ এ পেন হবে, হ্যাভ হবে না। দে হ্যাভ এ কার, তাদের একটা গাড়ি আছে, তাহলে কি হ্যাভ হবে, হ্যাজ হবে না। উই হ্যাভ পেন্সিলস, আমাদের পেন্সিলস আছে, হ্যাভ হবে, হ্যাজ হবে না। তাহলে প্রথমেরটা হলো আই হ্যাভ এ পেট ক্যাট, আমাদের একটা পোষা বিড়াল আছে। হি হ্যাজ এ পেন, তার একটা পেন আছে। দে হ্যাভ এ কার, তাদের একটা গাড়ি আছে। উই হ্যাভ পেন্সিলস, আমাদের পেন্সিল আছে। এরপর আমাদের পেজ নাম্বার 94, পেজ নাম্বার 94-এ কী লেখা আছে আমাদের, পেজ নাম্বার 94 আমাদের কিছু নেই। এরপর এটা আমাদের 6-এরটা হলে 7-এরটা আছে মেক 5 মিনিংফুল সেন্টেন্স ফ্রম দ্য টেবিল। মেক মানে তৈরি করো, 5 মানে 5টা অর্থপূর্ণ বাক্য তৈরি করো ফ্রম দ্য টেবিল থেকে বা সারণী থেকে। তাহলে আমাদের 5টা বাক্য লিখতে হবে। আমরা জানি যে মিনিংফুল বলেছে, আমরা জানি বাক্য কাকে বলে। বাক্যের আগে আছে ওয়ার্ডের আগে আছে লেটার 26টা আছে, লেটারগুলো নিয়ে হচ্ছে ওয়ার্ড। তাহলে ওয়ার্ড কাকে বলবো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে, অর্থ প্রকাশ করলে তখন ওয়ার্ড হবে। ওয়ার্ডের পর সেন্টেন্স আছে, সেন্টেন্স কাকে বলবো, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে তখন সেটাকে বলেছে সেন্টেন্স। তাহলে আমাদের 5টা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তাহলে প্রথমে সি আছে, সি মানে সে, মানে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে সি হয় সে, আর পুংলিঙ্গের ক্ষেত্রে হি হয়। আই মানে আমি, আই মানে আমি। দিস মানে এটা কাছের জিনিস হলে দিস হয়, আর দিস মানে এইগুলি কাছের জিনিসগুলি হলে হচ্ছে দিস হয়। দিসের বহুবচন দিস, আর দ্যাটের বহুবচন হচ্ছে দোজ, ওইগুলি। অ্যাম মানে হয় বা হওয়া, ইজ মানে হয় বা
ইজ মানে হয়, আর মানে হয় বা হওয়া, বলস মানে বলগুলি, অ্যাপেলস মানে আপেলগুলি, এ স্টুডেন্ট মানে একটি ছাত্র, এ বক্স মানে একটি বাক্স, এ সিঙ্গার মানে একজন গায়ক বা গায়িকা। তাহলে সি, প্রথমে সি ইজে কী হবে, আমাদের সি ইজে স্টুডেন্ট লিখব বা সি ইজ এ সিঙ্গার। তাহলে আমরা লিখব প্রথমে সি ইজ এ স্টুডেন্ট, সি ইজ এ সিঙ্গার। আই দিয়ে লিখলে কী হবে, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ সিঙ্গার। দিস দিয়ে লিখলে কী হবে, দিস ইজ এ স্টুডেন্ট, দিস ইজ এ বক্স, দিস ইজ এ সিঙ্গার। দিস লিখলে কী হবে, দিস এর পর আর বসবে, তাহলে দিস আর বলস, দিস আর অ্যাপেলস হয়ে গেল। দোজ দিয়ে করলে দোজ আর বলস, দোজ আর আপেলস। তাহলে আমরা একটা একটা করে লিখবো। প্রথমে সি দিয়ে লিখবো, প্রথমে সি বসানো হলো, সি এর পর এম ইজ, আর কোনটা বসবে, ইজ বসবে, সি এতে ইজ বসলো, তাহলে সি ইজ কী হবে, এ স্টুডেন্ট হবে, সি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী, সি ইজ এ স্টুডেন্ট, STUDENT ফুল স্টপ হলো। এরপর আবার কে আছে, সিঙ্গারও লিখতে পারি, সি ইজ এ সিঙ্গার, তিনি হন একজন গায়িকা, সি ইজ এ সিঙ্গার, SINGER, তিনি একজন গায়িকা। এরপর কি হলো, আই দিয়ে লিখলে কী হবে, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ সিঙ্গার। তাহলে কি লিখবো, আই অ্যাম এ স্টুডেন্ট, STUDENT, আমি একজন ছাত্র। আর আই অ্যাম এ সিঙ্গার মানে আমি একজন গায়ক, আই অ্যাম এ সিঙ্গার, SINGER। এরপর কি আছে, এরপর আমরা দেখবো আই দিয়ে হয়ে গেল। এবার দিস দিয়ে লিখবো, দিসের পর ইজ বসবে, তাহলে দিস ইজ এ বক্স, দিস ইজ এ স্টুডেন্ট, দিস ইজ এ বক্স, দিস ইজ এ সিঙ্গার। তা আমরা লিখবো দিস, THIS, দিস ইজ এ স্টুডেন্ট, STUDENT, দিস ইজ এ স্টুডেন্ট ফুল স্টপ। আবার কি হবে, দিস ইজ এ, THIS, দিস ইজ এ বক্স, BOX, দিস ইজ এ বক্স ফুল স্টপ। আবার কি হবে, দিস ইজ এ সিঙ্গার, এ হয়ে একটা গায়িকা বা গায়ক, তার দিস ইজ এ সিঙ্গার, SINGER। এবার দিস দিয়ে লিখবো, দিসের পর আর বসে, তাহলে দিস আর অ্যাপেলস, দিস THEAC, দিস আর ARE অ্যাপেলস, APPLES, দিস আর অ্যাপেলস। আবার দিস আর কি হবে, দিস আর বলস হবে, দিস THEAC, দিস আর ARE বলস, BALLS, এইগুলি বল, দিস আর বলস। আবার কি হবে, দোজ দিয়ে করে দোজ আর বলস, দোজ THOAC, দোজ আর ARE, দোজ আর বলস, BALLS ফুল স্টপ। আবার কি হবে, দোজ আর কি হবে, অ্যাপেলস, দোজ THOAC, দোজ আর অ্যাপেলস, APPLES, দোজ আর অ্যাপেলস, ওইগুলি আপেল। তাহলে আমরা আরেকবার দেখে নেব, মেক 5 মিনিংফুল সেন্টেন্সে মেক মানে তৈরি করো, 5 মানে 5টা অর্থপূর্ণ বাক্য তৈরি করো ফ্রম দ্য টেবিল, সারণী থেকে বা টেবিল থেকে। তাহলে সি মানে সে, ফেমিনাইন জেন্ডারেতে যদি থাকে সি হবে সে, আই মানে আমি, দিস মানে এটা, দিস মানে এইগুলি, দোজ মানে ওইগুলি, এম মানে হয়, ইজ মানে হয়, আর মানে হয়, বলস মানে বলগুলি, অ্যাপেলস মানে আপেলগুলি, এ স্টুডেন্ট মানে একটা ছাত্র, এ বক্স মানে একটা বাক্স, এ সিঙ্গার মানে একজন গায়ক। তাহলে সি দিয়ে আরম্ভ করছি, তাহলে সি ইজ এ কী হবে, স্টুডেন্ট, সি ইজ এ সিঙ্গার হবে। আই দিয়ে আরম্ভ করলে আয়েতে সি এর পর ইজ হলো, আয়েতে অ্যাম হবে, তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ সিঙ্গার। দিস দিয়ে করলে কী হবে, দিসের পর ইজ বসবে, দিস ইজ এ স্টুডেন্ট, দিস ইজ এ বক্স, দিস ইজ এ সিঙ্গার। দিসের বহুবচন, দিস দিয়ে করলে কী হবে, দিসের বানানটা, দিসের পর কী হবে, আর হবে, তা দিস আর বলস, দিস আর অ্যাপেলস। দোজ দিয়ে কী বলে, দোজ মানে ওইগুলি, তা দোজ আর বলস, দোজ আর অ্যাপেলস। আমরা লিখেছি সি ইজ এ স্টুডেন্ট, সি ইজ এ সিঙ্গার, সি ইজ এ স্টুডেন্ট মানে
সে হয় একজন ছাত্রী। সি ইজ এ সিঙ্গার মানে তিনি হন একজন গায়িকা বা তিনি হন একজন গায়িকা। আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র। আই এম এ সিঙ্গার মানে আমি একজন গায়ক। দিস ইজ এ স্টুডেন্ট মানে এই হয় একজন ছাত্র। দিস ইজ এ বক্স মানে এই হয় একটা বাক্স। দিস ইজ এ সিঙ্গার এই হয় একজন গায়িকা বা গায়ক। দিজ আর অ্যাপেলস মানে এইগুলি হয় আপেল। দিজ আর বলস এইগুলি বল। দোজ আর বলস ওইগুলি বল। দোজ আর অ্যাপেলস ওইগুলি হচ্ছে আপেলস। যে কোনো আমাদের কটা লিখতে বলা হয়েছে, এখানে আমাদের 5টা লিখতে বলা হয়েছে। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নাম বলা হলো বনগাঁ হাই স্কুল প্রাইমারি সেকশন, এটা পেজ নাম্বার হচ্ছে 93। আচ্ছা, 1-এ কী লেখা আছে, রাইট দ্য বেঙ্গলি মিনিং। রাইট মানে লেখো, দ্য বেঙ্গলি মিনিং বাংলা মানে লেখো, অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলি বাংলা মানে লেখো। রেড রোজ মানে লাল ফুল, সুইট ফুল মানে মিষ্টি ফল, আই লাইক ব্যানানাস মানে আমি কলা পছন্দ করি, সি ইজ মিমি মানে সে হয় মিমি, সে হয় না লিখে আমরা লিখবো সে মিমি। তাহলে প্রথমেরটা রেড রোজ মানে লাল গোলাপ, সুইট ফ্রুট মানে মিষ্টি ফল, আই লাইক ব্যানানাস মানে আমি কলা পছন্দ করি। আচ্ছা, সি ইজ মিমি মানে সে মিমি। এরপর রাইট ইন ইংলিশ, ইংরাজিতে লেখো। নতুন বই কী হবে, নিউ বুক। সাদা ফল কী হবে, হোয়াইট ফ্লাওয়ার। নিউ বুক হচ্ছে নতুন বই হচ্ছে নিউ বুক, সাদা ফুল হচ্ছে হোয়াইট ফ্লাওয়ার। এরপর কি আছে, মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করো। আমরা জানি যে শব্দ বানাতে গেলে অবশ্যই অর্থ থাকতে হবে। শব্দ কাকে বলবো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে শব্দ। তাহলে এখানে একটা প্রথমেই প্রজাপতি দেওয়া আছে, থেকে মাইনাস দিয়ে আছে মানে বিযুক্ত দিয়ে আছে। তাহলে প্রজাপতির ইংরেজি বাটারফ্লাই, বাটারফ্লাই থেকে চলে যাবে কে ফ্লাই, তাহলে থাকবে হচ্ছে বাটার। এই যে বাটারফ্লাই লেখা হয়েছে, বাটারফ্লাই থেকে মাইনাস হয়ে গেল, ফ্লাই মানে কাটা হয়ে গেল, কাটা রইল কি বাটার। বাটার মানে এখানে বাটার মানে মাখন, এখানে ওয়ার্ডটা বুঝবে মাখন, বাটার মানে মাখন। এরপরে এখানে সূর্য, সূর্য ইংরেজি সান, সানের বানানটা হচ্ছে SUN, ওর সঙ্গে DAY কি পুরো বানানটা হয়ে যাবে সানডে, সানডে মানে হচ্ছে কি রবিবার। এখানে হচ্ছে মন লেখা আছে, এখানে চাবির ছবি, চাবি ইংরেজি কি, তাহলে MONKEY কি মঙ্কি, মাংকি মানে হচ্ছে বানর। এবারে এখানে গাজরের ছবি, গাজর ইংরেজি ক্যারট, CARROT থেকে মাইনাস ROT চলে যাবে, তাহলে CARROT থেকে ROT বাদ চলে গেলে রইল কি কার, CAR কার লেখা হয়েছে উত্তরটা। এরপর নাম্বার 4-এ কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ কারেক্ট ওয়ার্ডস উপযুক্ত শব্দ দিয়ে। তাহলে আই স্লিপ অন দ্য বেড আমি বিছানায় ঘুমাই, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স অনেক ফুল আছে, হার সন রিডস ইন ক্লাস 2 তার পুত্র দ্বিতীয় শ্রেণীতে পড়ে, দোজ আগে আর বার্ডস প্লিজ কাম হিয়ার HERE, দ্যাট ইজ এ বয় ওই হয় একটা বালক। তাহলে প্রথমেরটা হচ্ছে আই স্লিপ অন দ্য বেড আমি বিছানায় ঘুমাই, দোজ আর কি মেনি ফ্লাওয়ার্স ওইগুলি, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স অনেক ফুল আছে, হার সান তার পুত্র রিডস ইন ক্লাস 2 দ্বিতীয় শ্রেণীতে পড়ে, দোজ আর বার্ডস ওইগুলি পাখি, প্লিজ কাম হিয়ার এখানে অনুগ্রহ করে এখানে, সো দ্যাট ইজ এ বয় ওই হয়ে একটি বালক। এরপর আমাদের কি আছে, রিড দ্য সেন্টেন্সে, রিড মানে পড়ো, দ্য সেন্টেন্স মানে বাক্যগুলো, অ্যান্ড ফিল ইন দ্য টেবিল টেবিলটা পূরণ করো অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্তভাবে। দে ভিজিটেড আওয়ার হাউস, দে ভিজিটেড আওয়ার হাউস এটা কী হবে, স্টাডের ঘর হবে। আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি কী হবে, এটা পেজে টুডেতে হবে। ইউ ওয়ার্ক ভেরি হার্ড তুমি কঠোর পরিশ্রম করো, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম হবে। উই ফলোড দ্য ম্যান আমরা মানুষটাকে অনুসরণ করেছিলাম, তাহলে কি স্টাডের ঘর হবে। উই ফলোড আমরা অনুসরণ করেছিলাম, এই যে লযোগ আছে। ইউ ক্লাইম দ্য ট্রি তুমি গাছে উঠো, এখানে লযোগ নাই মানে প্রেজেন্ট ফর্মে আছে, এখানে টুডের ঘর হবে। তাহলে আমরা লিখেছি কী হবে, দে ভিজিটেড আওয়ার হাউস এটা স্টাডের ঘরে লেখা হয়েছে। আই লাভ মাই কান্ট্রি এটা টুডের ঘরে লেখা হয়েছে। উই ফলোড দ্য ম্যান আমরা মানুষটাকে অনুসরণ করেছিলাম, এটা হচ্ছে এটা স্টাডের ঘরে লেখা হয়েছে। ইউ ক্লাইম দ্য ট্রি গাছে উঠো এটা টুডের ঘরে লেখা হয়েছে। এরপর আমাদের কি লেখা আছে, নাম্বার 6-এ কি আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, টিক মানে টিক চিহ্ন দাও, সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। আই হ্যাভ এ পেট ক্যাট হবে, হি হ্যাজ এ পেন হবে, দে হ্যাভ এ কার হবে, উই হ্যাভ পেন্সিল। তাহলে কি হলো, আই হ্যাভ এ পেট ক্যাট আমার একটা পোষা বিড়াল আছে, হি হ্যাজ এ পেন তার একটা পেন আছে, দে হ্যাভ এ কার তাদের একটা গাড়ি আছে, উই হ্যাভ পেন্সিলস আমাদের কি আছে পেন্সিল আছে, আমাদের কি আছে পেন্সিল আছে। এরপর নাম্বার 7-এ কি আছে, মেক 5 মিনিংফুল সেন্টেন্সে, মেক মানে তৈরি করো 5টা
অর্থপূর্ণ বাক্য তৈরি করো। ফ্রম দ্য টেবিল, টেবিল থেকে বা সারণী থেকে। এখানে আমাদের কি লেখা আছে? সি লেখা আছে। সি মানে সে, আই মানে আমি, দিজ মানে এটা, দিজ মানে এইগুলি, আর দোজ মানে কাছের হলে দিজ হবে, দোজ হচ্ছে দূরেরগুলোর বহুবচন, দ্যাটের বহুবচন দোজ, এম মানে হয়, ইজ মানে হয়, আর মানে হয়, বলস মানে বলগুলি, অ্যাপেলস মানে আপেলগুলি, এ স্টুডেন্ট মানে একটা ছাত্র, এ বক্স মানে একটা বাক্স, এ সিঙ্গার মানে একজন গায়ক। তাহলে আমরা প্রথমেই সি দিয়ে লিখেছি। সি যে কী লিখেছি? সি এর পরে ই বসে, তাহলে সি যে স্টুডেন্ট লেখা হয়েছে। এরপর কি সি যে সিঙ্গার লেখা আছে, তিনি একজন গায়িকা, সি যে সিঙ্গার। এরপর আয়ের পরে এম বসে, তাহলে আই এম এ স্টুডেন্ট করা হয়েছে, আই এম এ স্টুডেন্ট, আই এম এ সিঙ্গার। ডিসের পরে ইজ বসে, তাহলে ডিসি যে স্টুডেন্ট, এ হয় একজন ছাত্র, ডিসি যে বক্স, এ একটা বাক্স, ডিসি যে সিঙ্গার, এ যেমন একজন গায়িকা বা গায়ক। ডিজ দিয়ে ব্যবহার করা হয়েছে, ডিজ আর কি হবে? অ্যাপেলস। ডিজ আর বলস। দোজ দিয়ে কেউ করা হয়েছে, দোজ আর বলস, দোজ আর আপেলস। যে কোনো আমাদের কটা লিখতে বলা হয়েছে? 5টা লিখতে বলা হয়েছে। এখানে সবগুলো লেখা হয়েছে, যে কোনো আমাদের 5টা লিখলেই উত্তরটা আমাদের হয়ে যাবে।